শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সঙ্গে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কী কী সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গতকাল নির্বাচন কমিশনের সামনে এবং যেটি হয়েছিল যে জাতীয় নাগরিক কমিটি নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছিল, সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। সেই সংবাদটি রয়েছে এখানে। এরপরে লাল কালারের যে হেডলাইন করা হয়েছে, ৮ লাখ কোটি টাকার বাজেট, অর্থ বছর 2025-26-এর যে অর্থ বছর সেই বাজেট কেমন হবে সেই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে থাকবে কৃচ্ছ্রতা সাধন। 2 জুন টেলিভিশনে বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা। বাড়তে পারে করমুক্ত আয়সীমা, রাজস্ব ঘাটতি নিয়ে শঙ্কা থাকছে, এই সংক্রান্ত সংবাদ রয়েছে। এর পাশে দেখতে পাচ্ছি মালয়েশিয়ায় যে কোনো সময় শ্রমিক নেবে, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতকরণ সহ শ্রমবাজার সম্পর্কিত তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। করিডোর নিয়ে কথা হয়নি, হবেও না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বাংলাদেশের পক্ষ থেকে বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব নয়, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা, মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, করিডোর নিয়ে বাংলাদেশের সঙ্গে কারো কোনো কথা হয়নি। এর পাশে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেসে তিনি এ কথা বলেছেন। সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া ইসি একটি দলের মুখপাত্র, সমাবেশে এনসিপি নেতারা। দর্শক, যেটি বলছিলাম যে শুরুতেই, এনসিপি কিন্তু গতকাল নির্বাচন কমিশনের সামনে নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিতে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়ার দাবিতে একটি বিক্ষোভ কর্মসূচি করেছিল। সেই বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির নেতারা এই কথা বলেছে। এছাড়া কিন্তু রাজধানীতে আমরা দেখেছি গতকাল আরও একটি বড় জমায়েত হয়েছে, বিক্ষোভ জমায়েত হয়েছে। সেটি হচ্ছে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর বিষয়ে। তো সেখানে আমরা দেখেছি যে কাকরাইল থেকে এবং কাকরাইল মোড় এবং প্রধান উপদেষ্টা বাড়ির আশেপাশে এলাকাতে আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা এবং ঢাকাবাসীর ব্যানারে তারা বিক্ষোভ করেছে। এবং গতকাল রাতে কিন্তু ইশরাক বলেছেন যে 2 ছাত্র উপদেষ্টা রয়েছেন যে সরকারে, তাদের পদত্যাগ করতে হবে। এই পর্যন্ত আপডেট আমরা জানতে পেরেছি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নাগরিকদের ফেরত নিতে হবে ভারতকে। এই পুশিন সংক্রান্ত বিষয়ে একটি সংবাদ এটি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে পুশিন করা ব্যক্তিদের পুশব্যাক করার বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানা নেই, তবে যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত তাদের অবশ্যই ফেরত নিতে হবে। গতকাল বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আল সিয়াম। অস্থিরতায় পররাষ্ট্র মন্ত্রণালয়, 2-1 দিনের মধ্যেই দায়িত্ব ছাড়বেন জসিম উদ্দিন। রোহিঙ্গা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ। সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানকে চীনের সমর্থন। জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন পাকিস্তান সমর্থন করবে বলে জানিয়েছে এশিয়ার পরাশক্তি দেশটি। দর্শক, বুঝতেই পারছেন যে হচ্ছে ভারত পাকিস্তানের কয়েকদিন আগে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সংক্রান্ত সংবাদ এটি। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম, প্রধান সংবাদ। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একজন দর্শককে যুক্ত করে নিতে চাই।
আমরা দর্শক আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত করে নিতে চাই। তিনি ব্যারিস্টার খন্দকার MS কাউসার, আইনজীবী ও ভ্যাট ট্যাক্স এক্সপার্ট। খন্দকার MS কাউসার, আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শুভ সকাল। সকালে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। MS কাউসার, যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো যে অনেকেই বলছেন যে IMF এর প্রেসক্রিপশনে NBR কে দুই ভাগে ভাগ করা হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। NBR কে দুই ভাগে ভাগ করা হয়েছে, এই ব্যাপারটা আসলে এটার পক্ষে এবং বিপক্ষে দুই দিকেই কথার অনেক স্কোপ আছে আর কি। NBR কে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে NBR এর নীতি আর একটা হচ্ছে NBR এর অ্যাডমিনিস্ট্রেশন, দুইটা ভাগে ভাগ করা হয়েছে। নীতিতে ভাগ করা হয়েছে, নীতি আলাদাভাবে NBR এর জন্য যত পলিসি আছে, নীতি আছে, আইন কানুন আছে, ওনারা এগুলো রেডি করবেন। আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বা এনফোর্সমেন্ট, ওনারা এনফোর্সের কাজটা করে থাকবেন। এইভাবে দুইটা ভাগ করা হয়েছে। এইটা আসলে আপনি যেটা বলেছেন যে IMF এর প্রেসক্রিপশনে করা হয়েছে, কথাটা একেবারে পুরোপুরি মিথ্যা না। IMF অবশ্যই চেয়েছেন যে এটাকে NBR কে আলাদা করতে হবে, দুইটা ভাগ করতে হবে। কারণ হচ্ছে বিশেষ করে IMF যেটা চেয়েছেন যে NBR এর নীতিটা যাতে আলাদা হয়ে যায়, NBR এর নীতি যাতে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে না থাকে। কারণ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে NBR এর নীতিটা থাকলে যে ব্যাপারটা হয় আর কি, যে এটার মানে এটা ভাগ করাতে যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে আধুনিকায়নের একটা সুযোগ আছে, তারপরে স্বচ্ছতা, জবাবদিহিতা, এই ব্যাপারগুলো এনশিওরড হবে এই ভাগটা হলে। এই কারণে ওনারা এটা চেয়েছেন। যদিও NBR ভাগ করার আসলে আবার বিপক্ষেও কিছু কথা আছে। যেমন আমাদের 1972 তে আমাদের বাজেট ছিল হচ্ছে 166 কোটি টাকা, যত বা 167 কোটি টাকা। এখন সেটা আজকে একটু আগে আপনি বললেন যে সেটা 8 লাখ কোটি টাকা হয়েছে। সো এইটা আমাদের এখন বাজেটটা অনেক বড় পরিসরে হয়েছে। বাজেটের এনফোর্সমেন্ট বা কালেকশন অফ বাজেট বা এটা আমাদের অনেক বড় পরিসরে বেড়ে গেছে। সো আমাদের আসলে এইটাকেও বলা যাবে যে এখন যেভাবে এক্সিস্টিং আছে সেটা ভালোভাবে কাজ করছে, এটাও একটা বলা যায়। আবার অন্যদিকে স্বচ্ছতা, জবাবদিহিতা এনশিওর করার জন্য এই ভাগ করাটাকে খুব বেশি পজিটিভ বলা হচ্ছে। তবে কিছু ব্যাপারগুলোকে নিয়ে এই অধ্যাদেশের কিছু ভালো দিক আছে, যেমন আমি যেটা এতক্ষণ বলেছি আর কি, যে কিছু খারাপ দিক আছে। যে জিনিসটা আপনার কাছে জানতে চাইবো যে ভালো দিক আছে, খারাপ দিক আছে, কিন্তু NBR এর যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কর্মবিরতিতে কেন যাচ্ছেন? NBR এর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে যাওয়ার প্রধান যে কারণটা ওনারা যেটা বলছেন, যে ওনাদের সাথে এটা ডিসকাশন না করে ব্যাপারটা করা হয়েছে, লুকোচুরি করে বা রাতের আধারে বিভিন্ন রকম শব্দ ইউজ করা হচ্ছে, যে এইভাবে তাদেরকে এটা না জানিয়ে এই কাজটা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এটা আসলে এটার ব্যাখ্যা কি আমি কনফার্ম জানি না। কারণ হচ্ছে এটা আসলে খুবই তড়িঘড়ি করে এক ধরনের করা হয়েছে। এই ব্যাপারটা আরেকটু স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে এবং সবার সাথে ডিসকাশন করে, স্টেক হোল্ডারদের সাথে ডিসকাশন করে করা যেত। এবং যেমন ধরেন আপনারা এই যে একটা কমিটি করা হয়েছিল, NBR এর সংস্কারের জন্য কমিটি করা হয়েছিল, সেই কমিটি নিজেরাই বলছেন যে আমরা যেভাবে রিকমেন্ড করেছিলাম সেভাবে এই ইয়াটা আসেনি, এই অধ্যাদেশটা আসেনি। ওনারা বলছেন যে আমরা রিকমেন্ড করেছিলাম যে, আমরা কিন্তু অনেকদিন থেকেই শুনছিলাম যে NBR কে দুভাগে বিভক্ত করা হবে, এই কথাটা কিন্তু অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল। NBR কে দুভাগে ভাগ করা হবে, সেটা আসলে NBR এর পলিসি নিয়ে আলাদা একটা কমিশন করা হবে এমনটা বলা হয়েছিল। পলিসি নিয়ে কমিশন, কিন্তু ঠিক এক্স্যাক্টলি দুইটা ভাগে ভাগ করার ব্যাপারটা বলা হয়নি বা ওইভাবে ক্লিয়ার ছিল না। এবং ওই যে কমিটির যে রিকমেন্ডেশন সেটাও সেভাবেই ছিল, যে একটা কমিশন করা হবে, নীতির জন্য একটা কমিশন করা হবে, এনফোর্সমেন্টকে আরো শক্তিশালী করা হবে। সো এইভাবে আসলে ভাগটা এইভাবে করার কথা উঠেছিল। কিন্তু অফিসাররা যেটা বলছেন যে আমাদের সাথে ডিসকাশন না করে, আরেকটা বড় জায়গা যেটা অফিসাররা বলছেন যে আমাদেরকে না মানে এটা এভাবে হওয়া ঠিক হয়নি, সেটা হচ্ছে ওনারা বলছেন যে NBR এর যে হেড হবেন বা নীতির যে হেড হবেন,
তিনি হবেন সরকার, অধ্যাদেশে বলা হয়েছে তিনি হবেন সরকারের একজন অভিজ্ঞতা সম্পন্ন সরকারি কর্মকর্তা। কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন বা যোগ্যতা সম্পন্ন সরকারি কর্মকর্তা কথাটা আসলে অতটা ক্লিয়ার না। কারণ হচ্ছে এনবিআর এর যে পলিসির প্রধান হবেন তাকে অবশ্যই ট্যাক্সেশনের উপরে ভালো নলেজ থাকতে হবে। এম এস কাউসার, আপনার কাছে আরেকটি জিনিস আমরা জানতে চাচ্ছি যে আগামী 2 জুন বাজেট ঘোষণা করা হবে, বেশি সময় নেই। এই পর্যায়ে যখন এনবিআর এর কর্মকর্তারা কর্মবিরতিতে যাচ্ছেন, তো সেটি কি বাজেট ঘোষণার উপরে কোনো প্রভাব ফেলবে কিনা? অবশ্যই এটা একটা বড় ধরনের প্রভাব ফেলবে। আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন তথ্য মতে বলা যাচ্ছে যে 1200 কোটি টাকা প্রতিদিন আমাদের রাজস্ব ক্ষতি হচ্ছে এই এনবিআর কর্মবিরতির কারণে। এই কর্মবিরতির এই যে রাজস্ব ক্ষতিটা, এটার আসলে দায় কে নিবেন? এটা আসলে সরকারকেও নিতে হবে, কর্মকর্তাদেরকেও কিছুটা নিতে হবে। কারণ ওনারা যদি রাইট ট্র্যাকেও থাকেন, ওনারা এইভাবে সরকারের রেভিনিউ লসটাকে তো করতে পারেন না। আর এই 8 লাখ কোটি টাকার বাজেট, এটা কালেকশন এটসেট্রা অনেক বড় ধরনের একটা বাজেটের ইম্পোজিশন বা বাজেটের দায় আসছে। সেই বাজেটটাকে কি আমরা কিভাবে এনফোর্স করব? এভাবে দুই পক্ষকে আসলে এটা নিতে হবে এবং দুই পক্ষকেই তাদের একটা লিবারাল পজিশনে চলে এসে একটা সুন্দর একটা করতে হবে। সরকারকে আমার মতে এই আমি যেটা মনে করছি যে সরকার এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে অন্তত এনবিআর এর পলিসির প্রধান একজন এনবিআর কর্মকর্তাকে করে এই ধরনের একটা, কারণ আমি যতটুকু বুঝতে পেরেছি যে সরকারি এনবিআর এর যে অফিসাররা আছেন ওনারা কিন্তু ডিভিশনটাকে পুরোপুরি ওপোজ করছেন না। ডিভিশনটার পক্ষে কিছুটা ওনারা আছেন, কিন্তু ওনারা যেটা বলছেন যে ওনাদের এনবিআর এর প্রধান হতে হবে, মানে পলিসির প্রধান হতে হবে এনবিআর এর লোক। তারা ওদের এক্সপেরিয়েন্স 40-50 বছরের এক্সপেরিয়েন্স, সেখান থেকে ওনারা পলিসিটাকে ভালো করতে পারবেন। পলিসি এনবিআর এর আপনি জানেন যে ভ্যাট ট্যাক্স কাস্টমস এর যে আইনগুলো আছে এগুলো এতটা জটিল এবং টেকনিক্যাল যে এগুলো চাইলেই অন্য কেউ খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে, খুব ভালো বুঝবে ব্যাপারটা, ওভারনাইট এটা হয়ে যাবে ব্যাপারটা এমন না। সুতরাং এটা আসলে আমিও খুব লজিক্যাল মনে করছি যে এনবিআর এর কর্মকর্তাদের কাছ থেকেই এই আশা করছি যে সরকার এবং এনবিআর এর কর্মকর্তা কর্মচারী তারা একটি সমঝোতায় আসবে এবং দেশের যে ক্ষতি, সেই ক্ষতি থেকে হচ্ছে কয়েকদিনে, সেই ক্ষতি সাধনের থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই বিষয়টি ভেবে দেখবে। এম এস কাউসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। হাতে এখন রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম যেটি, মেয়র পদে ইশরাকের শপথ ও দায়িত্ব প্রদান, দাবি না পাওয়া পর্যন্ত সড়কে অবস্থান কর্মসূচিতে ইশরাক 2 উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এছাড়া সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোর নয় ত্রাণ পৌঁছাতে সহায়তা করা হবে। এর পাশে রয়েছে বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতারা, বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে ইসি, অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান, জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত। এই সব সংবাদ ছিল দৈনিক যুগান্তরে আজকের প্রথম পাতায়। আমরা এখন একটু দেখে নিতে চাই দৈনিক জনকণ্ঠ কী কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক জনকণ্ঠের বক্স স্টোরি করা হয়েছে, সেটি হচ্ছে এবার 8 চ্যানেলের প্রস্তাব, সকল পক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত। মানবিক করিডোর নয়, জাতিসংঘের প্রস্তাব রয়েছে 8 চ্যানেল বা ত্রাণ চ্যানেলের। মানবিক করিডোর ছাপিয়ে এখন আলোচনায় এসেছে ত্রাণ চ্যানেল। বহুল আলোচিত মানবিক করিডোর নিয়ে অবস্থান স্পষ্ট করতে গিয়েই আলোচনায় উঠে এসেছে এই 8 চ্যানেল বা ত্রাণ চ্যানেলের প্রস্তাব। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন। পাশের সংবাদ রয়েছে, বাণিজ্য উপদেষ্টা, কোরবানির চামড়া ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। কোরবানির পশুর চামড়া প্রকৃত হকদার মাদ্রাসার এতিম মিসকিন গরিব ছাত্ররা, তাদের হক নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে এবার কিছু ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সরকার। উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো মাদ্রাসাগুলোয় বিনামূল্যে 30,000 টন লবণ সরবরাহ করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না সমর্থকদের উদ্দেশ্যে ইশরাক। জামায়াত কর্মীদের দেশ করার দায়িত্ব নিতে হবে ডক্টর শফিক। এই সংবাদ রয়েছে, বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি, আন্দোলনরতদের নতুন কর্মসূচি ঘোষণা। কোনো নির্বাচন আগে হবে সিদ্ধান্ত সরকারের, ইসি। স্থানীয় নাকি জাতীয় নির্বাচন কোনটি আগে হবে সেটি নির্বাচন কমিশনের বিষয় নয়, সে বিষয়ে সরকার
বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ ও আগে স্থানীয় নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির দাবি রাজনৈতিক। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার রায়ে আপিল না করার কারণ জানাতে গিয়ে সানাউল্লাহ বলেন, আমরা আইনের বলে কাজ করেছি। গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ 50-এর স্থানীয় নির্বাচন আইনের 54 ধারা, পৌরসভা নির্বাচনের বিধি 54 ধারা এই মোতাবেক কাজ করছে। এই সংবাদটি রয়েছে। এর পাশেই আমরা দেখতে পাচ্ছি 3 উপদেষ্টার পদত্যাগ, ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত দাবি। নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ। রিজার্ভ $40 মিলিয়ন উন্নীত করতে চান গভর্নর। $48 মিলিয়ন থেকে যে রিজার্ভ $20 মিলিয়ন নেমে এসেছে তা $40 বিলিয়নে উন্নীত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এজন্য অর্থনীতিকে গতিশীল করতে হবে। আগামী মাসে রিজার্ভ হবে $27 থেকে $30 বিলিয়ন। এই রিজার্ভ $40 বিলিয়ন নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, যার জন্য সময় প্রয়োজন। মালয়েশিয়ার শ্রমবাজার পরিধি বাড়ছে, সিন্ডিকেটের স্বচ্ছতা নিশ্চিতে সম্মত দুদেশ। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা একটু দেখে নিতে চাই দৈনিক ইত্তেফাক কী সংবাদ আজ প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামটি দেখতে পাচ্ছি, ইশরাককে মেয়র করার দাবি। এবার কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সড়ক অবরোধ। এই সংবাদটি রয়েছে। পাশেই অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। করিডোর সিদ্ধান্ত নির্বাচন সরকার থেকেই আসতে হবে। মব ভায়োলেন্স সহ্য করা হবে না। বন্দরের সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের মাধ্যমে নেওয়া উচিত। এই সংবাদ রয়েছে। এর পাশে ইসির সামনে এনসিপির বিক্ষোভ। এই ইসির অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ নয়। অর্থ পরিকল্পনা ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি। সংসদ না স্থানীয় নির্বাচন, কোনটি আগে পরে সিদ্ধান্ত সরকারের। ইসি সানাউল্লাহ। এই সংবাদ রয়েছে। এছাড়া ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন ও 2 উপদেষ্টার পদত্যাগ চাই ইশরাক। করিডোর নিয়ে সরকার কারোর সঙ্গে কথা বলেনি, বলবেও না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের পক্ষে অর্থনীতি পুনরুদ্ধার পুরোপুরি সম্ভব নয় গভর্নর। এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ 4 দাবি সংস্কার ঐক্য পরিষদের অসহযোগ কর্মসূচির ডাক। এই সংবাদ রয়েছে। দর্শক, এই সংবাদগুলো রয়েছে আজ দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায়। এরপর আমার কাছে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো ছায়াযুদ্ধে বিএনপি ও এনসিপি প্রধান শিরোনাম তাদের। সরকার ও এনসিপির ওপর চাপ তৈরি করতে সচেষ্ট বিএনপি। এনসিপি পাল্টা চাপ তৈরি করতে ইসি পুনর্গঠন চায়। 2 উপদেষ্টার পদত্যাগ দাবি ইশরাকের। 3 উপদেষ্টার বিষয়ে এনসিপির হুঁশিয়ারি। এই বিষয়ে সংবাদ রয়েছে। এছাড়া ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত, অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান। অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ছাড়াও করিডোর, বন্দর সংস্কার সহ সমসাময়িক বিষয় উঠে আসে। বিশৃঙ্খলা দেশকে বিপদে ফেলবে, জাহিদ-উর রহমান রাজনৈতিক বিশ্লেষক। তিনি তার একটি মন্তব্য নিয়ে একটি বিশেষ সংবাদ করা হয়েছে। আবারও চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানি। এই সংবাদ রয়েছে। টাঙ্গাইলে ডাকাতির ঘটনা ঘটেছে, সেই সংবাদটি সেখানে উঠে এসেছে। ইশরাকের মেয়র পদের জন্য রাতেও সড়কে অবস্থান। ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি নেতা ইশরাকের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মৎস্য ভবন ও কাকরাইল মোড়ের আশপাশ এলাকায় তীব্র যানজট। ইশরাক হোসেনের অবস্থান কর্মসূচিতে এসে ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাত 1:45 এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল। আমরা সকালেও দেখেছি এই কর্মসূচি চলছে। ইসি পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন চায় এনসিপি। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে ইসি। এই সংবাদ রয়েছে। দর্শক, দৈনিক প্রথম আলোর এই ছিল আজকের প্রথম পাতার খবরগুলো। আমরা একটু দেখে নিতে চাই দৈনিক বাংলাদেশ প্রতিদিন কী সংবাদ প্রকাশ করেছে।
রাজনৈতিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর প্রয়োজন, সেই সংবাদ রয়েছে। এছাড়া মেয়র ইস্যুতে রাজনীতিতে ভিন্ন মোড়, ইশরাক সমর্থকরা মাঠ ছাড়বেন না, ইসি পুনর্গঠন চায় এনসিপি, উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে পাল্টাপাল্টি, এবং করিডোর নিয়ে কারো সঙ্গে কথা হয়নি, হবেও না, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মন্তব্য যেটি। সংস্কারে আগ্রহ বিদেশিদের, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগে ব্যবসায়ীরা। এই সংবাদ রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। দর্শক, আজকের যেসব পত্রিকা রয়েছে সেসব পত্রিকায় আমরা দেখেছি প্রথম পাতায় প্রধান যে সংবাদ হয়েছে তা হলো মেয়র পদে ইশরাককে শপথ পড়ানোর দাবি, এবং দেখা যাচ্ছে এনসিপি কিন্তু গতকাল বিক্ষোভ করেছে নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন যেন আগে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে। এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গতকাল সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি সংবাদ সম্মেলনে বলেছেন মানবিক করিডোর বিষয়ে কোনো কথা হয়নি কারোর সাথে। এছাড়া সেনাপ্রধান কিন্তু অফিসার্স অ্যাড্রেস করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। এই সংবাদগুলোই কিন্তু আজকের সকল পত্রিকায় প্রধান শিরোনাম হয়েছে। দর্শক, এই ছিল আজকের বেশিরভাগ পত্রিকার খবর। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।